আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে কি আছে, একটি স্পিকার আছে। এই স্পিকারটি এর আগেও ভিডিও দিয়েছি, তো এটির কি অবস্থা সবই দেখিয়েছি। তো আমরা এখানে একটা স্পিকার লাগিয়েছি, বেজের স্পিকার, আর ট্রান্সফরমারটি আমরা যেটা রিপেয়ার করেছি দেখতেই পাচ্ছেন এখানে। তো এটা ইঁদুরে কেটে ফেলছিল, আর পাশে স্পিকারটাও ইঁদুরে কাটছে। তো আমরা এখানে কিভাবে করেছি, সুন্দর করে কয়েলগুলো ঝালাই করেছি। তো এখানে আরও বেশ কিছু কাজ করতে হবে। পাশাপাশি আমাদের ওই এখানে যে বেস স্পিকারটি লাগিয়েছি সেম টু সেম বেস স্পিকার। এখন আমরা ট্রান্সফরমারটির ভিতরে বসাবো, এরপরে আমরা হচ্ছে বাকি কানেকশনগুলো করব। দেখতে পাচ্ছেন এখানে এসি কানেকশন করতে হবে, বাকি কেবলগুলো তো লাগিয়েছি। তো সব কিছু মিলিয়ে আসলে লাগানোর পরে বাকিটুকু বলা যাবে কতটুকু হয় বা কী আসে বিষয়। তো আমরা ট্রান্সফরমারটি ফিটিং করেছি, ওই যে ওখানে আমরা কিছু দিয়ে কী বলে কস্টিপ দিয়ে আটকে দিয়েছি যাতে করে কেবল না খুলে, যারা এসি করতে কানেকশন করেছি। তো সব কিছু মিলে আশাবাদী ইনশাল্লাহ ভালো হবে। তো চলুন আমরা এখন যে বিষয়টা খেয়াল করবো যে আইসিতে কোনো ফাঙ্গাস আছে কিনা বা এই সাইডে কোনো মরিচা আছে কিনা। তো এখানে বেশ কিছু মরিচা আছে, নাই যে তা না। তো যেহেতু অনেক দিন হয়েছে, ইঁদুরে অনেক অত্যাচার করেছে, তো এটা স্বাভাবিক। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মরিচা আছে, তো অত পরিমাণ না, একটা আইসি বা দুই থেকে তিনটা। তো এগুলো আমরা পরিষ্কার করবো, এখন পাওয়ার দিব, এরপর আমরা বেজের গিট দেখবো। তো চলুন। আমরা গ্রিডগুলো চেক করে নিলাম, দুই পাশের স্পিকার এবং বেস স্পিকারটি গ্রিড দেখলাম। তো অনেকে প্রশ্ন হতে পারে বা এই স্পিকারে ভিডিও করার কি প্রয়োজন ছিল। আসলে আমরা এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম এটারই বলেছিলাম যে কোনো কিছু করলে আমরা অবশ্যই জানাবো, সেই হিসাবে ভিডিওটি তৈরি করা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন চাপ দেবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকে আমাদের এখানে বিদায়, আল্লাহ হাফিজ।